সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ আলোচনা করব পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আলোচনা থেকে। আচার্য সান্নিধ্যে প্রাতে প্রার্থনান্তে আচার্যদেব বড় নাটমণ্ডপে বসেছেন। পঠিত সত্য অনুসরণের বাণীটি হলো, তুমি যদি কোনো সত্য জেনে থাকো আর তা যদি মঙ্গলপ্রদ বলে জানো, প্রাণপণে তারই বিষয় বলো এবং সব্বাইকে জানতে অনুরোধ করো। বুঝতে পারলে সবাই তোমার কথা শুনবে এবং তোমার অনুসরণ করবে। বাণীটির ব্যাখ্যা সূত্রে বলছেন, এখানে সত্য মানে ধরতে হবে সত্য স্বরূপ, একজন ইমবডিমেন্টকে। প্রসঙ্গ সত্য অনুসরণের ভূমিকায় এই রকম একটা কথা আছে, সত্য কোনো অ্যাবস্ট্রাক্ট ব্যাপার নয়। যিনি সত্যের অনুসরণ করেন সেই ব্যক্তিকেই অনুসরণ করাই সত্য অনুসরণ করা, আর তা শ্রী ঠাকুর। তাহলে সত্যকে জানা মানে ঠাকুরকেই জানা। বীরত্বের লক্ষণগুলো যেমন সততা, ন্যায়পরায়ণতা, বিশ্বাসযোগ্যতা, অকৃত্রিমতা, এগুলো তার মধ্যে সত্তাগত, কোনো অবস্থাতেই তা থেকে সরেন না। তার কাছে সবাই ন্যায় পেয়েই থাকেন। একটি উদাহরণ দিয়ে বলছেন, এক সময় ঠাকুর পেতনদাকে, পাবনা আমলের একজন ব্যক্তি, তার খাওয়ার সময় ডেকে একসাথে খেতেন। তো বড়মা, শ্রী শ্রী বড়মা পরিবেশন করতে গিয়ে পায়েসের বড় বাটিটা ঠাকুরকে দিয়েছেন, ছোটটা ফেতনদাকে। ঠাকুর খাওয়ার আগে নিজের বাটিটা ফেতনদার দিকে ঠেলে দিলেন, ওনার বাটিটা নিজের দিকে টেনে নিলেন। এই যে বড়মাকে বোঝাতে হলো, কিন্তু কোনো টাসেলে না গিয়ে। মানে তোমাকেও বুঝতে হবে, বড়মাকে বুঝতে হবে আমি কেন তাকে আমার সাথে খেতে বলেছি। সেখানেও তিনি নিরোধ করলেন। চোরের সাথে তিনি যাচ্ছেন চুরি শিখতে, মানে চোরের মনটাকে এমন উঁচুতে তুলেছেন যে সে ভাবছে আমিও এনার গুরু। তারও ইগোকে টেম্পারেট করছেন, তার মানে বিশ্বাস জাগিয়েছেন যে তিনি চুরি শিখতে চান। তার কাছে নাড়া বাঁধছেন, মানে তাকে ওই উঁচুতে উঠিয়ে দিয়ে তারপর বলছেন, তুই ঘরের দরজাটা আটকায় এসেছিস, তুই যে পরের সর্বনাশ করতে যাচ্ছিস, এই অবসরে যদি তোর সর্বনাশ করে, তুই বলেছিলি তোর বইয়ের উপর ওর নজর আছে। এই বলতেই তার অবস্থা হঠাৎ করে পড়ে যাওয়ার অবস্থায় দাঁড়ালো। বলছে, এ আপনি কি বলছেন? তাকে চুরি করতে বারণ করছেন না, কিন্তু তার মনটাকে এমন করলেন যে সে চুরি করা ছেড়ে দিল। হেমকবিকে মদ দিচ্ছেন নিজের হাতে, সে সারা দুনিয়ার সাথে লড়ে যাচ্ছে মদ খাওয়া না খাওয়া নিয়ে। সবাই বলে মদ ছেড়ে দিতে, আর ওনার জেদ কেন ছাড়ব? এই প্রথম ঠাকুর তাকে মদ ছাড়তে বলছেন না, নিজে মদ দিচ্ছেন। ফলে তার অবস্থা দাঁড়ালো, যুদ্ধ করাটা শেষ হয়ে পড়ল। দুজন দড়ি টানাটানি করছে, হঠাৎ একজন দড়িটা আলগা করে দিলে যে টানতে থাকে সে যেমন হুড়মুড় করে পড়ে যায়, হেমকবিরও সেই অবস্থা। তিনি মদ ছেড়ে দিলেন। কাহিনীগুলো ব্যক্ত করে আচার্যদেব আমাদের প্রতি বলছেন এইগুলো। ন্যায়পরায়ণতার পরাকাষ্ঠা। ঠাকুরকে জানতে হলে এগুলোর মর্ম উপলব্ধি করতে হবে, আর সবাইকে এই কথায় প্রাণপণে মানে সর্বপ্রকার প্রচেষ্টায় বলতে হবে। আরও বলছেন, ঠাকুরের বিশ্বস্ততা কি পর্যায়ের। বাথরুমে যাচ্ছেন, সেখানেও কেউ না কেউ 24 ঘন্টা বেআব্রু, অথচ কোনো মানুষের মনে এইটুকু টোল খাচ্ছে না। এটা যে কতখানি সাংঘাতিক ব্যাপার, সর্বদার জন্য বেআব্রু থাকা। আমাদের তো আব্রু লাগে, খেতে আব্রু লাগে, বাথরুমে আব্রু লাগে, সর্বদাই আব্রু লাগে, লাগে না? সেখানে তিনি একই ভাব নিয়ে চলছেন। আর আত্মত্যাগ মানে নিজের অহংকারকে এমন সাবলিম রেখেছেন। অহংকার ত্যাগই তো সবচেয়ে বড় ত্যাগ।
এইভাবে তার কথা বললে মানুষ বুঝবে আর অনুসরণ করবে। অনুসরণ করবে মানেই আমার মতো আচরণ তারা করবে। তা না হলে আমার একটা লেজ বেরোবে, সেটা ধরে চলবে। তা নয়। প্রসঙ্গ পরিবর্তন করছেন। কয়দিন ধরে দেখছি মারা বাচ্চার বিষয়ে বলছে। আগে ভালো রেজাল্ট করত, এখন কথা শোনে না। মানে নিচু ক্লাসে মুখস্থ করায় যেটুকু সাবজেক্ট সেটা মাথায় কোনো রকমে ধরে রাখে। পরীক্ষার সময় খাতায় সেটা উগরে দেয়। 100% নাম্বার পায়। সেটা নিয়ে গর্ব করে আমার ছেলে এই, আমার ছেলে ওই। তারপর যেই উঁচু ক্লাসে যায় আর মুখস্থ বিদ্যায় কুলোয় না, তখন রেজাল্ট খারাপ হয়। ছেলেটাও ডিপ্রেশনে ভোগে। বাবারও পাজলড অবস্থা। বাচ্চার হরমোনাল চেঞ্জ এও হতে থাকে, অ্যারোজেন্ট হয়। তখন সামলাতে আর পারে না। তখন স্বাভাবিকভাবে বাড়তে দেয় না। আমাদের বাড়িতে কখনো এভাবে বাচ্চা মানুষ হয় না। ছোট ছোট কথা, চটিটা অমন করে খুললি, জল মুখে লাগিয়ে খেলি, এরকম ছোট ছোট ঘটনার মধ্য দিয়ে শেখা। কখনো বলে না ঠাকুর এই বলেছেন, বই নিয়ে পড়াতে বসিয়ে উপদেশ দিচ্ছেন। কক্ষনো তা করেন না। ক্রিকেট খেলা হচ্ছে, ছোড়া বলটা ধরতে ভয় করছি। হঠাৎ বলটা ধরে ঠাস করে মারলেন। বললেন, এর চেয়ে জোরে তো লাগবে না, তাহলে ভয়ের কি আছে? এইভাবেই ভয় ভাঙিয়ে দিলেন। একটা যোগ করতে দিয়েছেন। মুখে মুখে সে বড় যোগ। বলছি, একটু বাইরে থেকে আসছি। মানে বাইরে গিয়ে কিছুতে লিখে উত্তরটা বের করব। বাইরে এসে একটা রঙের ড্রাম ছিল। সেটার ঢাকনায় লিখে উত্তর বের করেছি। বাইরে গিয়ে কি করলাম গোয়েন্দাগিরির চোখে ধরা পড়ল। ওই ড্রামটার একটা জায়গা পরিষ্কার কেন? তখন বুঝলাম এভাবে করলে ড্রামটার পুরো ঢাকনাটাই পরিষ্কার করে নিতে হবে। এই সব নানা জীবনীয় প্রসঙ্গ আচার্যের সান্নিধ্যে এমন সময়ে মায়েদের দিকে একটি বাচ্চা অস্বাভাবিক রকমে কাঁদতে থাকেন। মায়েরা দাদারা অনেকে উঠে গিয়ে দেখার ঔৎসুক্য নিয়ে সেখানে ভিড় করেন। আচার্যদেব বাচ্চার কান্নার ধরন শুনে বুঝেছেন বাচ্চাটির অটিজমের সমস্যা। তাই আমাদের প্রতি বলছেন, কান্নার স্বরটা শুনেই বুঝলাম এদের ঘুমটা বেশি দরকার। স্বাভাবিক বাচ্চার ৬ ঘন্টা ঘুম হলে এদের ৮ ঘন্টা দরকার। তো মা বাবা বেকুব, ঘুম থেকে তুলে এনেছি কিনা প্রার্থনায় গিয়ে বসিয়ে দিলে বাচ্চা একবারেই শান্ত সুস্থ হয়ে যাবে। আজগুবিতে আস্থা নিয়ে এরা এমনভাবে নিজেরা চলে, বিপদ বাড়ায়। যাই হোক, সাথে সাথে তিনি কাছে বসা ঝন্টু সাহাকে ও হাসপাতাল কর্মী সুন্দর দেবনাথকে গিয়ে দেখতে বললেন। ও কাছে বসা ডাক্তার স্বপন দাও সুন্দরকে বাচ্চাটির চিকিৎসার বিষয়ে কিছু নির্দেশ দিলেন। অত মানুষ গিয়ে ভিড় জমানোর ব্যাপারে আচার্যদেব এবার বলছেন, ওখানে গিয়ে কিছু সাহায্য করতে পারবে না। ও কাল রাত্রে কি খেয়েছে জানা আছে? তার খবর যখন রাখো না, তখন এখন গিয়ে দেখার কি আছে? আর ওখানে তো ওর মা আছেই। ঈশ্বরের পরেই যিনি সর্বোৎকৃষ্ট যত্ন নিতে পারেন, সেই মা তো সেখানে আছে। তাই অহেতুক ভিড় জমানোর কি আছে? বরং আলো বাতাসের সুবিধা করে দিলে আপনিই ঠিক হয়ে যাবে। তার এই প্রতিরোধী যুক্তিপূর্ণ কথাগুলো অনেকেরই কানে যাওয়ায় যারা উঠে গেছিলেন ফিরে জাগা মতো বসলেন। ইতিমধ্যে বাচ্চাটি সুস্থতার জন্য করণীয় করা হয়েছে, সে শান্ত হয়েছে। এতক্ষণ পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের এই আচার্য সান্নিধ্য আপনাদের পড়ে শোনালাম। সত্যি পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আমাদের জীবনের প্রতিদিনের যে সমস্যা তার খুব সুন্দর সমাধান আমাদের বুঝিয়ে দিয়ে গেলেন। এরপরও যদি আমরা বলি যে আমাদের এই সমস্যা সেই সমস্যা, আমরা প্রতিদিনই কিন্তু পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কাছে নিবেদন করেই চলেছি। একই সমস্যার বিভিন্ন সমাধান তিনি দিয়েই চলেছেন। পরিশেষে আমরা শ্রী শ্রী ঠাকুর যেভাবে বলেছে ঠিক সেইভাবে শ্রী শ্রী ঠাকুরের নিয়মগুলো যেন প্রত্যেকেই মেনে চলতে পারি। এই আকুল প্রার্থনা পরম দয়ালের রাতুল চরণে সকলকে আমার আনন্দিত জয় করুন।